দিয়ে ধরে ধরে কাঁদতেছিল এমন সময় শুভ সংবাদ। হেনকালে শুভ কথা, তুলসী আইল তথা পুষ্পমালার সাথে একটা মালা নিয়ে এসেছে। রাধারানী মনে মনে ভাবলেন এই মালাটা নিশ্চয়ই আমার জন্য, আমার গোবিন্দ দিয়েছে। শোক মানুষের বেশি সময় থাকে না, হাসির পরে কান্না আসে, সুখের পরে দুঃখ। এ সংসারের মোহমায় একদিন দেখবি আলোর মুখ। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। জীবনে যে যত দুঃখ করে তার সুখ নিকটে চলে আসে, কিন্তু সেই সুখটা বেশিক্ষণ স্থায়ী হয় না। সারা রাত শিশির বিন্দু যেমন জমে জমে ঘাসের উপর ছোট্ট একটা বিন্দু তৈরি হয়, সেই বিন্দুটা সূর্যের আলো যখনই পড়ে যায় সঙ্গে সঙ্গে সেই শিশুর বিন্দুটা কিন্তু বিলীন হয়ে যায়। জীবনের সুখটা কিন্তু ঠিক তেমন। আসলে আমাদের সময়টা সূর্য পূজার সময় হয়ে গেছে। সূর্য পূজা সত্য বাবা, এই সময়টা আসলে আমাদের একটু সময়টা হয়েই যায় কীভাবে। 4 ঘন্টার সময় আমার কাছে বেশি কিছু মনে হয় না। নদীর স্রোতের মতো সময় হয়ে গেছে, আধা ঘন্টার সময় আছে, পূজা করতেই লাগে। এজন্য ওই যে আমার মায়েরা দাঁড়িয়ে আছে, লক্ষ্মী মায়েরা অনেক কষ্ট করে সাজগোজ করে পূজারি তারা চলে আসছে। মামুনি তোমরা আসো, এসে এখানে একটু চুপচাপ বসো, কেমন? ওরা আসো, ওরা এসে একটু বসুক, তারপর আমি গাইতে থাকি, যতটুকু পারি গাই। কিছু করার নাই তো, যেহেতু সবাই জানে সূর্য পূজা করবো আমরা, তাই না? এক মুখ্য উদ্দেশ্য যদি আমাদের কৃষ্ণ পূজাও হয়, প্রস্তুতি কিন্তু নিয়েছেন মায়েরা সূর্য পূজার জন্য। এখানে সূর্য পূজা কৃষ্ণ পূজা দুটোই হবে, তাই মায়েরা আসতে বসছে, একটু অপেক্ষা করে। হরে কৃষ্ণ রাধে, তোমরা গোল করে সুন্দর করে বসে থাকো। রাধে রাধে। তাহলে কৃষ্ণ সঙ্গ এখনই করাতে হবে। রাধারানীকে ডেকে বললেন, তুলসী এসে, গোবিন্দ রাধা কুণ্ড তীরে কাঁদছে, এখনই তোকে নিয়ে যেতে না পারলে তোর গোবিন্দ বাঁচবে না। রাধে রাধে। যখন তুলসী এসে বললেন এখনই যেতে হবে রাধে রাধা কুণ্ড তীরে, বলে গোবিন্দ বাঁচবে না। শুনে রাধারানী করে শাসমুখী শ্বাস ছাড়িয়ে কান্দে দিল। দুঃখের পানি তখন নিয়ে তুলে পয়সা দিলে, তুমি কেন কাছ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আর কহে